1970 সালে সিরিয়ায় একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন হাফিজ আল আসাদ। তারপর থেকে এক নায়কের মতোই সিরিয়া শাসন করেছে আসাদ পরিবার। একের পর এক বিদ্রোহ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রচুর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, কিন্তু সব ক্ষেত্রেই ঢাল হয়ে দাঁড়িয়েছে অনুগত সেনাবাহিনী। 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্টের সিংহাসনে বসেন বাশার। তার আগে তার বাবা হাফিজ আল আসাদ দীর্ঘদিন ওই কুর্সিতে ছিলেন। বাবার মৃত্যুর পর বাবার প্রদর্শিত পথে হেঁটেছেন বাশার আল আসাদ। সেবারও প্রশ্ন উঠেছে, কিন্তু লাভ হয়নি। 2011 সাল থেকে বাশার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন সাধারণ মানুষ। শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ। গত 13 বছর ধরে কড়া হাতে যাবতীয় বিদ্রোহ দমন করেছেন বাশার আল আসাদের প্রশাসন, আর তার দুর্গ রক্ষা করেছে 3 লক্ষ প্রাইভেট সোলজার, অর্থাৎ ব্যক্তিগত সেনাবাহিনী। প্রথম থেকেই এই যুদ্ধে বিদ্রোহীদের সমর্থন করেছিল আমেরিকা। অন্যদিকে সিরিয়া সরকারের পাশে দাঁড়ায় বন্ধু রাশিয়া এবং ইরান। কিন্তু গত 27 নভেম্বর থেকে পুরোপুরি খেলা উল্টে যায়। সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র 2 গোষ্ঠী হায়াত তাহরির আল সাম অর্থাৎ HTS এবং তাদের সহযোগী জাইস আল ইজ্জার যৌথ বাহিনীর আগ্রাসনের মুখে কোণঠাসা হয়ে পড়ে সিরিয়ার সরকার। রবিবার রাজধানী দামাস্কাসের পাশাপাশি একের পর এক শহর চলে যায় বিদ্রোহীদের দখলে। প্রায় বিনা বাধাতেই রাজধানী দখল করে নিয়েছেন বিদ্রোহীরা। মিত্র দেশগুলিতেও বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় প্রয়োজনীয় সাহায্যই পাননি শেষের দিকে বাশার আল আসাদ। ফলে বিদ্রোহীদের আগ্রাসনের মুখে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেননি তার প্রাইভেট সোলজার্স অর্থাৎ ব্যক্তিগত বাহিনীও। রণে ভঙ্গ দিয়ে পালায় বাশারের 3 লক্ষ সেনা। আসাদের দুর্গের দখল নেয় বিদ্রোহী জনতা। দামাস্কাসকে স্বাধীন শহর বলে ঘোষণা করা হয়। আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়া মুক্ত হয়েছে, এই মর্মে প্রচার শুরু হয়ে যায়। বাশার দামাস্কাস ছাড়তেই শুরু হয় উল্লাস। চাপের মুখে প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালিও জানিয়ে দিয়েছিলেন তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত, তবে তা হোক শান্তিপূর্ণভাবে। এরপরেই কাতারের দোহায় সিরিয়ার দূতাবাসে শুরু হয়ে যায় স্বাধীনতা উদযাপন। মাত্র 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যেই জবনিকা পতন হল 54 বছরের স্বৈর শাসনে। 13 বছরের চেষ্টায় যা হয়নি, মাত্র 12 দিনেই তা করে দেখালেন বিদ্রোহীরা। তার জেরে পলাতক সিরিয়ার সৈন্যবাহিনীর 3 লক্ষ সৈন্য। বাশারের পতনের সঙ্গে সঙ্গে সিরিয়ায় 1 দশকেরও বেশি সময় ধরে চলে আসা গৃহযুদ্ধ শেষ হবে বলে আশাবাদী জনতা। বাশার আল আসাদের 24 বছরের সাম্রাজ্যের পতন হয়েছে। প্রবল বিদ্রোহের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছে বাশার। দেশ ছেড়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট। রাজধানী দামাস্কাসের পাশাপাশি একের পর এক শহর দখল করে নিয়েছে বিদ্রোহীরা। দীর্ঘ 54 বছরের নিরঙ্কুশ পরিবারতন্ত্রের পতন লেখা হয়ে গিয়েছে মাত্র 12 দিনে। কিন্তু প্রশ্ন একটাই, কোথায় গেল বাশারের বিশাল ব্যক্তিগত সৈন্যবাহিনী? কয়েক দশক ধরে যারা বাশারের দুর্গ রক্ষা করে এসেছে, সেই কাটাপ্পার দল কি মির্জাফর হয়ে গেল? চলে থাকুন আমার চ্যানেলের সাথে, নিয়ে আসছি আরো আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।